সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা আসছি ঢাকা দুহার জয়পাড়া গ্রামে। তো এখানে আলতাফ ভাই তো মুরগি পালে, আপনারা জানেন। তার দুটো ভিডিও আমি কিন্তু এ পর্যন্ত দিয়েছিলাম। তো কালার বার্ড তুলেছিল এর আগে। তো কালার বার্ডের বাচ্চার যে ভিডিও সেটাও দিয়েছিলাম, এবং কালার বার্ড যখন বিক্রি করে সেই ভিডিও একটা আমরা দিয়েছিলাম। তো এখন শীতের দিন, আজকে জানুয়ারি 2025, 1 তারিখ, পহেলা জানুয়ারি। তো ওই পহেলা জানুয়ারিতে ভাই এবার বললো যে, ভাই এবার কাজ করেন, আপনি আমাকে কালার বাট না দিয়ে ব্রয়লার দেন। তো ভাই এবছর ব্রয়লার তুলেছে 1400। তো আমরা ব্রয়লার শীতের দিনে পালার যে সিস্টেম, শীতের দিনে পালার যে অনেক পদ্ধতি, অনেক বুদ্ধি থাকতে হয়, জ্ঞান থাকতে হয়, সেগুলি কিন্তু আজকে ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন না? তো আমি আজকে জানতে আসছি, তো এর আগে আপনি কালার বার তুলেছিলেন, এই ব্যাচে জানলাম আপনি ব্রয়লার তুলেছেন। তো কতগুলি ব্রয়লার তুলেছেন এই ব্যাচে? 1400 ব্রয়লার তুলেছি। 1400 ব্রয়লার বাচ্চা। তো কবে তুলছেন? গতকালকে তুলছি। গতকাল, মানে আমরা আজকে ভিডিও করতে আসছি। তো আজকে হলো জানুয়ারির 1 তারিখ। তাহলে 31 ডিসেম্বরে আপনার বাচ্চাগুলি আসছে। হ্যাঁ, একদিন হয়েছে আর কি। একদিন হয়েছে। তো আমার একটু জানার বিষয়, সেটা হচ্ছে এই শীতের মধ্যে মুরগি পালতে তো অনেকে ভয় পায়, অনেকে আসলে প্রবলেমও তো হয়, এটা আমরা জানি। শীতের মধ্যে আমি দেখেছি অনেক ফার্মার কিন্তু বিশাল একটা দখলের মধ্যে পড়ে অনেক লসের সম্মুখীন হয়েছে। তো আপনি যে দিনের পর দিন এভাবে করতেছেন, এটার অভিজ্ঞতা আমাকে একটু বলেন তো। শীতের মৌসুমের যে অভিজ্ঞতাটা একটু বলেন তো। শীতের মধ্যে মনে করেন আমি যে আগে পালতাম মুরগি, বুঝতাম না। আচ্ছা, এখন আমি তো অনেকদিন যাবত মুরগি পালতেছি এবং ব্রয়লারে বেশি পালছি, কিন্তু এই নানান আমি জায়গায় জায়গায় ঘুরে দেখে, মানে শীতটারে আপনার ট্যাকেল দিতে হবে, কিভাবে শীত ট্যাকেল দেওয়া যায় এবং গ্যাসটারে কিভাবে ট্যাকেল দেওয়া যায়, এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনার মুরগি গরমের দিনের চেয়ে অনেক গুণ ভালো হবে, ভালো থাকবে, ওজনের দিকে অনেক ভালো হবে, মুরগি সুস্থ থাকবে, মুরগি স্টক করবে না। এই জন্য আমি শীতের এবার নিহব এই আরবর বাচ্চা উঠাইছি, এবার 1400 বাচ্চা। 1400 না? তো বাচ্চাগুলি কেমন আসছিল? আলহামদুলিল্লাহ ভালোই আসছে না? তো বুডিং কিভাবে করছেন দেখান তো একটু। বুডিং এই যে 3টা আমি বুডিং করছি। তো এই যে একটা দেখা যায়, ভাই এদিকে আসেন। এই যে একটা দেখা যায়। তো এখানে কয়শো আছে বাচ্চা? এখানে 450। কত? 450 আছে। 450 আছে। 450 করে আচ্ছা, আছে আর কি। তাহলে 450 আছে, জায়গাও তো পর্যাপ্ত পরিমাণ জায়গা চতুর্দিকেও আছে। তো এই যে 450 এখানে আছে, এই যে একটা হোপার দিয়েছেন, এই হোপারে কি পর্যাপ্ত পরিমাণে তাপ পাবে? 800 ওয়ার্ড আছে এক একটা হোপারের ভিতর। 800 ওয়ার্ড আমি লাগিয়েছি 200 পাওয়ারের বাল্ব। 200 পাওয়ারের সব। তাহলে তো মোটামুটি। আচ্ছা, তো আমি যেখানে আসছি এখানে কিন্তু খুব একটা গরম না, এই জায়গাটা কিন্তু আমার কাছে শীত শীত মনে হচ্ছে। তো এই জায়গাটা তো মানে বুডিং যে জায়গাটা, সেটা একটু গরম থাকে না? হ্যাঁ, গরম থাকে, অসুবিধা নাই আল্লাহর রহমতে। এদিকে আবার আমি মনে করেন এই যে প্রোটেকশন দিছি, মানে বাইরে তো একটা পর্দা আছে, তারপরে ওই যে ভেন্টিলেশন। আচ্ছা, ওটা আমরা দেখবো। ঘরের নিচে ঘর, তার ঘরের নিচে যে আরেকটা ঘর বানাচ্ছেন সেটা আমরা দেখাবো দর্শকদেরকে। তো এই যে একটা হোপার না, এই যে একটা হোপার, এখানেও 400 450 বা 500 মতো আছে, এই তো। তো জায়গাটা কি একটু বেশি বড় হয়ে গেছে কিনা? এই যে মানে একদিনের বাচ্চা, জায়গাটা কি একটু বেশি বড় হয়ে গেছে? বেশি বড় হইলে সমস্যা নাই, কত ছোট রাখলে আবার বাচ্চা গ্যাস হয়ে যায়, যে পায়খানা করে ওই জিনিসটা গ্যাস হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য একটু বড় রাখছি, গরমের দিনে একটু ছোট, তাড়াতাড়ি গ্যাস হয়ে যায়, তারপরে পানি দিতে, খাদ্য দিতে একটু প্রবলেম হয় না? আচ্ছা, আমি বলতেছি এই জন্য অতিরিক্ত জায়গা যখন হয়, তখন এই যে জায়গা আমি যে এখানে দাঁড়ায় আছি, আমার কাছে শীত লাগতেছে, এই জায়গাটা থাকবে গরম আমার জানা মতে। এই জায়গাটা আমি যখন ঢুকবো তখন মনে হবে বাইরের অক্সিজেন আর এখানকার অক্সিজেন অনেক বেশ কম হবে, কারণ এই জায়গায় গরম থাকবে। সেই গরমটা কিন্তু আমার কাছে ওইভাবে লাগে নাই। তো এই যে একটা বাচ্চা দেখেন ফাঁকে, দরদ একটু ক্যামেরাটা কাছে, এই যে একটা বাচ্চা একা একা ফাঁকে ঝুমতেছে। এই বাচ্চাটা যদি ফাঁকে থাকে, ও যদি পর্যাপ্ত পরিমাণে তাপ না পায়,
ওই কিন্তু আস্তে আস্তে কি হবে, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং ও ই হয়ে যেতে পারে। মানে অনেকটা সময় যদি এই যে কিছু বাচ্চা দূর দূরান্তে এভাবে থাকে, আর যদি এই যে তাপ ঠিক থাকতো, এখানে যদি তাপ ঠিকঠাক মতো থাকতো তাহলে ওরও কোনো সমস্যা হতো না, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো তারপরও মাশাআল্লাহ বাচ্চা কিন্তু আমি কোনো বাচ্চা দেখতেছি না, মাশাআল্লাহ বাচ্চাও ঠিক আছে আপনার। তো এই বোর্ডারটা একটু ধরো তো। তো এই যে এখানেও 400 450 বা মানে 1400-র মধ্যে 3টায় ভাগ করে দিচ্ছেন, এই তো। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে এই যে আপনি বোর্ডিং করেছেন, তো এই বোর্ডারটা আমার খুবই ভালো লাগতেছে এই জন্য, এই বোর্ডারটা গরমের দিনের জন্য কিন্তু খুবই কার্যকর। মানে যে সুন্দর জায়গা বানাইছেন, হ্যাঁ, জায়গা অনেকটা বড় আছে, গরমের দিনের জন্য খুবই কার্যকর একটা আহ বানাইছেন, বোর্ডিং করছেন আপনি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর যেহেতু বাল্ব 200 পাওয়ারের, প্রত্যেকটার মধ্যেই 4টা করে দেওয়া আছে। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, তো ওনার ব্যবস্থাপনা খুবই ভালো আমি মনে করি। আপনারা যারা ভিডিওগুলি দেখবেন, এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন যে ভাই যে বোর্ডিং করেছে বা বোর্ডিং ব্যবস্থাপনা কতটুক ভালো করেছে, আর বা আরেকটু কিভাবে করলে সুন্দর হতো সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। তো আরেকটা জিনিস, এই যে ঘরের নিচে ঘর, যে কথাটা বলছিলাম, ঘরের নিচে ঘর, এই যে কিন্তু মানে ঘরের যে বাহিরের পর্দা সেটা তো আছেই, তো ভিতরে কিন্তু ভাই আরেকটা ঘর বানিয়ে দিয়েছে, মানে ভাই হ্যাঁ। এই যে ভিতরে কিন্তু ভাই আরেকটা চতুর্দিকে, এই যে চতুর্দিকে একটু দেখাই দাও, চতুর্দিকে দেখা যায় ঘরের নিচে আরেকটা কিন্তু, আস্তে আস্তে ধরো তাহলে বুঝবে না মানুষ, ঘরের নিচে কিন্তু আরেকটা ঘর বানিয়ে দিয়েছে। হুম। তো যাই হোক, আম, আমি যে বিষয়টা বলছিলাম, জায়গাটা এখানে খোলামেলা, অনেকটাই খোলামেলা। তো খোলামেলা ঠিকই আছে। তো আহ এই জায়গাটা আসলে আর একটু, যদি ভিতরটা যদি আর একটু গরম হতো আমার মনে হইলো, তাহলে হয়তো আর একটু ভালো হতো। এই হলো আমার ইয়ে। তো যাই হোক, তারপরে মাশাল্লাহ আমি তো দেখতেছি বাচ্চার কোনো প্রবলেমে নাই। বাচ্চা ধরো একটু, বাচ্চার দিকে বা একটু উঠাই দেন তো বোর্ডারটা দেখি। আর 3টা বোর্ডার আছে তো, টান দেবেন একটু, তুমি দিয়ে রাখো। আচ্ছা, তো যেহেতু যেহেতু বোর্ডার বোর্ডার বেশি আছে, সেই হিসেবে জায়গা ঠিকই আছে, ভালোই হয়েছে। তো আপনারা কিভাবে করেন বোর্ডিং আমাদের কিন্তু একটু জানাতে পারেন। আর যারা নতুন করতে চান তারাও আমাদের এই পদ্ধতিটা একটু ফলো করতে পারেন। তো ভাই, আপনি তো গত বেশ কালার বার তুললেন, তো কালার বার তুলে মানে ঘুরাইলেন যে, মানে পট করে বয়লারে আসলেন যে আবার। আমি চিন্তা করলাম এটা একটা টাইমিং এর, আমি চিন্তা করছি টাইমিং এর একটা ব্যাপার আছে। আচ্ছা, আমি যদি 2 ব্যাচ বয়লার করতে যাই তাহলে রোজার আগে করতে পারব না। কালার বাট করলেও 2 ব্যাচ আমি করা পারব না। কালার বাট করলে 2 ব্যাচ করা যাবে না। না, তবে না। হুম। এই জন্য আমি এক ব্যাচ বয়লার কইরা তারপরে আমি কালার বাটে যাবো। আমি ওই কালার বাটটা উঠাইলে রোজার পরে জানি আমি কালার বাটটা রমজানের করতে পারবো। রমজানের ঈদের পরে যাতে হ্যাঁ, বিক্রি করতে করতে পারবো। ওই হিসাব করে আমি বয়লারটা উঠাইছি। আর যদি আপনি কালার বার তুলতেন তাহলে সে আরেকটা ব্যাচ করা তাহলে যেত, আরো ব্যাচ করা যাইতো না, কিন্তু রোজার অনেক পরে যায় উঠতো আমার। এই জন্য রোজার মধ্যে একটা ভেজাল হয়ে গেছে। আমি এই জন্য আর কি কালার কালার বাট খেলেন। হ্যাঁ। তো কালার বাট গুলি যে পারলেন, হ্যাঁ। পাইলে আপনি কি কি মনে হয়েছিল, ওজন টোজন কেমন আসছিল? ওজন ইনশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু আমি রেটটা মতন পাই নাই। আমরা একটা ভিডিও দিয়েছিলাম, রেট দিয়েছিলাম 250 টাকা। হ্যাঁ। তো অন্যান্য জায়গায় তো রেট এক পদের থাকে, হ্যাঁ। আমাদের জায়গায় রেট তো মানুষ জানে না। হ্যাঁ। তো আমরা 250 টাকা দিয়েছিলাম, যে আমরা মনে করেছিলাম বাজারটা কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে আরো 10 টাকা কমে গেছিল। আমরা রেট, আপনি রেট পাইছিলেন কত? মানে 200 বেচছিলাম 50 টাকা, তারপরে 40 টাকা, 250 হবে, তারপরে 2-3 টাকা আবার পরে কম বেচছি। আচ্ছা আচ্ছা, মানে 250 240 নিচে 240 এইভাবে বেচছেন। 37 টাকাও বেচছি কয়েকটা। হ্যাঁ, কয়েকটা। তো রেটটা ভালোই ছিল, কিন্তু রেটটা আবার পরে 10 টাকা নামে গেল দেখে হয়তো লাভটা একটু, প্রফিট মার্জিন একটু কমে আসছে, তাই না? তো ওজন তো আর কম হয়নি। ওজন মোটামুটি হয়েছে আর কি। প্রথম আমি পালছি তো, মানে মোটামুটি মর্টালিটি একটু বেশি ছিল আর কি। মর্টালিটি দাম বুঝা সারতে পারি নাই, কিন্তু আগামীতে আল্লাহর রহমতে ভালোই করবো আশা করা যায়। যাই হোক, তাহলে কালার বাট আবার পালার ইচ্ছা আছে? ইচ্ছা অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। তো মাশাল্লাহ,
আজকে যে বাচ্চাগুলি তুলছেন, বাচ্চাগুলি দেখলাম খুব সুন্দর আছে। তো ঠিকঠাক মতো করেন, দেখেন আল্লাহ কি করে। শীতের দিন একটু শ্রম দিতে হয়। অবশ্যই আর শ্রম না শীতের দিলে দিনে হয়। ওই যে বড় সমস্যা হলো গ্যাস জমে যায় ঘরে। এটাই গ্যাস সমস্যা। জমে যাওয়ার পরে অনেকে মনে করে তাহলে একটু অক্সিজেন ঢুকাই দেই। অনেক সময় অক্সিজেন ঢুকাই দিয়ে যাওয়ার কি করে, ওই পর্দা দেয় খুইলে ঠান্ডা বাতাস যায় ঢুইকে। বিষয়টা এমন, হুম। যেমন অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় ভিতর গেছে গ্যাস জমে, মনে করে গ্যাস বের করে দিই। গ্যাস বের করে দেবার যায় কি করে, যে দিক দিয়ে বাতাস ঢুকে সেই দিক দিয়ে পর্দা দেয় অনেক সময় উঠায়। যখন দেয় উঠায় তখন ওই দিকে হলো গরম, মুরগি থাকে গরম, ঢুকে হলো ঠান্ডা বাতাস। খ্যাক খ্যাক শুরু হয়ে যায়। খ্যাক খ্যাক শুরু হয়ে যাওয়ার পরে কি হয়, প্রবলেমে পড়ে যায় হ্যাঁ। খামারি। এমনই তো হয়। হ্যাঁ, আসল কথাটা হইলে ব্রয়লার পালার সিস্টেমটা হইলো আপনার ঘর আটকে না থাকলেও সমস্যা নেই আমি মনে করি। আচ্ছা, আমার জ্ঞানে থেকে আমি মনে করি যে ব্রয়লার শীতের দিনে পালা ভালো, কিন্তু আপনার প্রচুর কষ্ট করতে হবে আমাকে। হুম। কষ্ট করতে মানে ওর যে বিষটা ওটা ফালাই দিতে হবে উঠায়, একবার হোক, যেটা দলা জমে যায়, সকালে হোক বড় বড় দুপুরে হয়ে হোক, মানে 2 বেলা আপনার ফালাই দিতে হইব। আর নাড়া দিয়ে যদি ফালাই অন্য দিলে সিস্টেম করে তাহলে অন্য ব্যাপার, কিন্তু ওই ময়লা দেখলে 2 বার যদি ময়লা ফালান তাহলে ঘরে কোনো গ্যাসের গ্যাস সমস্যা হবে থাকবে না। না। আর আরেকটা কারণ আছে, হুম। শীতের দিনে ভুসি বেশি নাড়া যাবে না। আচ্ছা আচ্ছা, এটা হলো মেইন কারণ, এটা সবাই জানে না। যত নাড়বো তত ভুসি ঘর আর কেনা থাকলে ভুসি নাড়া দেন, গ্যাস উতরে গ্যাস খালি উতরে উঠবে। এক ওই যদি ময়লাটা ফালান, ওই ময়লাটার ভিতর আবার একটু ভুসি দিয়ে দিলেন, জাস্ট ভুসি আর নাড়া দিবেন না। ভুসি নাড়া দিলেই একের ফাঁপাইয়া ধোয়ার মতন গ্যাস বেরোবে, তাইলে মুরগির ইয়ে যায়, মুরগি স্টপ হয়ে যাবে, মানে বাড়বে না। এটা বলতেছেন হলো 25 দিনের পরে যায় যে হ্যাঁ, জমাট হ্যাঁ, হ্যাঁ, বাইন্ধে না যায়। আরো আগে থেকেই আপনি ভুসি নাড়া দিবেন না। এটা আমার আলোকে আমি বলতেছি, আমার অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা থেকে। আমার অভিজ্ঞতা থেকে, যে ভুসি বেশি নাড়া দেওয়া যাবে না। ছোট কালে একটু নাড়া দেওয়া, বড় হইলে আর ভুসি নাড়া দেওয়া যাবে না। 15-16 দিন পরে আর ভুসি তো নাড়া দেওয়া গ্যাসের যাবে না। জন্য কিন্তু আরেকটা মেডিসিন আছে, সেটা হ্যাঁ। কার্যকর। হ্যাঁ, হ্যাঁ, সেটা কার্যকর যদি আপনি 3 দিন পর পর দিয়ে রাখেন, আপনার ঘরে কিন্তু গ্যাস হ্যাঁ, অনেকটা কম এটাও আমি হবে। জানি, ওইটাও দেই। সেটা হলো ইউকা। ইউকা। ইউকা সেটা যে ইউকা। কোম্পানির হোক কোনো ব্যাপার না, আমরা কোনো কোম্পানির অ্যাড্রেস করতে আসিনি, কিন্তু ইউকাটা দিলে কিন্তু খুবই কার্যকরী একটা কাজ হয়। হ্যাঁ। ঠিক আছে, সেটা যে আমার ঘরে আমি দিতেছি, দেখলাম এখন গ্যাস টেস খুব একটা নাই। তো ভাই, আপনি যে এবার ব্রয়লার তুলেছেন, আপনার এই ফার্ম থেকে সফলতা আসুক সেটা আমরা চাই। তো আপনার যে ব্যবস্থাপনাটা দেখলাম, আপনি যে কত সুন্দর করে এই বোর্ডিং ব্যবস্থাপনা করেছেন, ঘরের ভিতর দিয়ে ঘর এঁটে দিয়েছেন, এটা খুবই ভালো লাগলো। আমি মনে করি আমার দর্শক যারা আছে, যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখে, তারাও হয়তো আপনাকে ফলো করতে পারে। তো ভালো থাকবেন। তো এবার আরেকটা জিনিস হচ্ছে, ওই ফিট কি খাওয়াইতেছেন? ফিট, প্রভিটা ফিট। প্রবিটা কি ফিট ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো। প্রবিটা ফিট হ্যাঁ, ভালো ফিট। প্রভিটা ভালো। তো আসলে কেমন ভালো, সেটা আমরা যখন আপনার মুরগির বয়স আবার 28 থেকে 30 দিন হবে, কয় বস্তা খাবার খাইলো, ঘরে কিরকম ওজন আসলো, আমরা কিন্তু এটা আসলে দেখবো। অবশ্যই। তো ভালো থাকবেন ভাই, আচ্ছা, অনেক ধন্যবাদ আসসালামু আপনাকে।